ছবি তুলছি ছবি তুলছি ওরে বাবা রে বাবা, ও খুবই তরুণ, বয়স খুবই কম হবে, কিন্তু ওর যে ঘোড়া চলার এক্সপিরিয়েন্স সেটি দেখে যেন একটা মুগ্ধতা। একে একে ঘোড়া আসছে, আমি তো নদীতে পার হয়ে, অর্থাৎ তিস্তা নদী পার হয়ে ঘোড়ার গাড়িতে করে আলু পার করা হচ্ছে। একে একে 3টা গাড়ি পার হবে এবার। এর আগে আমরা দুটি ঘোড়ার গাড়ি নিয়ে ভিডিও দেখাইছি, এবং আজকে আমরা দেখবো একে একে 3টি ঘোড়ার গাড়ি কীভাবে করে পার হয়ে আসছে আলুর বস্তা নিয়ে। ঘোড়া খুব নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে। ঘোড়া তো হাঁপাই গেছে আপনাদের মনে হচ্ছে। কত ঘোড়াগুলো অনেকটা পরিশ্রম করছে। ওয়াও, এ তো একদম পিচ্ছি। ছবি তুলছি ছবি তুলছি তোমার ঘোড়া কি হাঁপাই গেছে ভাই? বয়স কত এটার বলতে পারো? ও, তুমি চালাইতে পারো? ওরে বাবা রে বাবা, ও খুবই তরুণ, বয়স খুবই কম হবে, কিন্তু ওর যে ঘোড়া চলার এক্সপিরিয়েন্স সেটি দেখে যেন একটা মুগ্ধতা। একে একে ঘোড়া আসছে, আমি তো চাচ্ছি যে হয়তো বা আর ভিডিও করবো না, আর ঘোড়া আসবে না, কিন্তু আমার মনে হচ্ছে আরও ঘোড়া আসতেছে, ঘোড়ার গাড়ি একে একে আসতেছে। আসলে চর অঞ্চলে অনেকটা হচ্ছে এই যে শীতকালীন যে ফসল বলি, এগুলো নানান রকম সবজি উৎপাদন এখানে করা হয়। বিশেষ করে আলুর সময় আলু, দেন ভুট্টা, বাদাম, নানান রকম ফসল এখানে উৎপাদন করা হয়। আর এদের একমাত্র পথ হচ্ছে এই ঘোড়ার গাড়ি, কেননা এখানে যেহেতু রাস্তার একটা সমস্যা থেকে যায়, বিশেষ করে চরাঞ্চল, সেক্ষেত্রে ভারী কোনো যানবাহন চলতে পারে না। আর এদের একমাত্র হচ্ছে যান চলাচলের যে মাধ্যম সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি, অর্থাৎ ঘোড়ার গাড়ি ছাড়া তারা যেন কোনো কিছু এখানে বিকল্প নেই। তো আমরা ভিডিওটি শেষ করবো, তার আগে আর একটু দেখাবো এই দুটো ঘোড়া কীভাবে আসছে। তবে আপনাদের আমি বারবার বলবো, আপনারা এই শহুরে জীবন থেকে বের হয়ে নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দিতে অবশ্যই এরকম ছুটি নিয়ে একটু যাবেন কোথাও, প্রকৃতি দেখার জন্য। মন এমনিতেই ভালো হয়ে যাবে।